বিপিএল 2026 নিলামের উত্তাপ। ঘড়িতে তখন ঠিক দুপুর 12টা। ঢাকার এক বিলাসবহুল হোটেলের বলরুম ঝলমল করছে আলোয়। সামনের ডায়াসের নিলামকারী তার হাতুড়ি হাতে প্রস্তুত। টেবিলে 6টি ফ্র্যাঞ্চাইজির মালিক, কোচ ও কর্মকর্তারা বসে আছেন। তাদের চোখে উত্তেজনা আর স্নায়ুচাপের মিশ্রণ। কারণ আজই নির্ধারণ হবে বিপিএল 2026-এর ভাগ্য। 12 বছর পর পূর্ণাঙ্গ নিলামে ফিরেছে বিপিএল। Ladies and gentlemen, welcome to the BPL 2026 Players Auction. নিলামকারীর কণ্ঠস্বর গমগম করে উঠল। প্রথম রাউন্ডে দেশি এ ক্যাটাগরির খেলোয়াড়। প্রথমেই ঢাকা হলো তারকা ওপেনার লিটন দাসের নাম। বেস প্রাইস 50 লাখ টাকা। চট্টগ্রাম রয়্যালস প্রথম বিড হাঁকল 50 লাখ। সিলেট টাইটান্স তড়িঘড়ি করে দাম বাড়ালো 60 লাখ। রংপুর রাইডার্সের মালিক যেন এক মুহূর্ত দেরি করতে চান না, 80 লাখ। বিড বাড়তে থাকলো যেন টাকার অঙ্ক নয়, লিটনের ব্যাট থেকে আসা গান সংখ্যা বাড়ছে। 1 কোটি 20 লাখ। একসময় লড়াইটা গিয়ে দাঁড়ালো নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে। নোয়াখালীর টেবিল থেকে এক তরুণ কর্মকর্তা ফিসফিস করে কিছু বললেন মালিককে। মালিক মাথা নেড়ে উঠে দাঁড়ালেন। 1 কোটি 65 লাখ। ঢাকা ক্যাপিটালস এবার একটু নড়ে চড়ে বসলো। তাদের প্রধান কোচ, একসময়ের কিংবদন্তি ক্রিকেটার, ফিসফিস করলেন মালিকের কানে। ঢাকা বিট করল না। 1 কোটি 65 লাখ, একবার, দুইবার এবং সোল্ড। লিটন দাস এখন নোয়াখালী এক্সপ্রেসের। হাতুড়ির ঠকঠক শব্দে পুরো হল রুম ফেটে পড়ল করতালিতে। নোয়াখালীর টেবিলে তখন উৎসবের মেজাজ। এরপরেই পালা মাহমুদুল্লাহ রিয়াদের। অভিজ্ঞ এই ফিনিশারকে দলে নিতে মরিয়া ছিল প্রায় সবাই, কিন্তু সবাইকে চমকে দিয়ে নীরবে বিশাল অঙ্কের অর্থ খরচ করে রাজশাহী ওয়ারিয়ার্স 2 কোটি টাকায় তাকে দলে ভেড়ালো। তাদের উদ্দেশ্য স্পষ্ট, অভিজ্ঞতার সাথে তারুণ্যের মিশল ঘটিয়ে একটি মজবুত দল তৈরি করা। বিদেশি খেলোয়াড়দের তালিকায় যখন টি-20 স্পেশালিস্ট খ্যাত ক্যারিবীয় ব্যাটার আন্দ্রে ফ্লেচারের নাম উঠল, তখন শুরু হলো আসল যুদ্ধ। তার বেস প্রাইস ছিল $35,000। দ্রুতই বিড $1 লক্ষ ছাড়িয়ে গেল। শেষমেশ সিলেট টাইটান্স $1,50,000 দিয়ে ফ্লেচারকে ছিনিয়ে নিল। সিলেট তাদের স্পিন নির্ভর দলের সঙ্গে একজন বিধ্বংসী ব্যাটার যোগ করে নিল। সন্ধ্যার দিকে যখন নিলাম শেষ হলো, তখন সবার মনেই একটাই প্রশ্ন, সেরা দলটা কে বানালো? নোয়াখালী এক্সপ্রেস তাদের নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে চমক দেখালো লিটন দাস এবং দক্ষিণ আফ্রিকার এক পেসারকে দলে নিয়ে। অন্যদিকে রংপুর রাইডার্স তাদের পুরনো চ্যাম্পিয়নদের ধরে রেখেছিল, কিন্তু নিলামে তারা পাকিস্তানের তরুণ লেগ স্পিনারকে দলে ভিড়িয়ে তাদের বোলিং আরও ধারালো করল। নিলাম শেষ। এখন অপেক্ষা ডিসেম্বরের 26 তারিখের, যখন ব্যাট আর বলের লড়াইয়ে প্রমাণ হবে কোন ফ্র্যাঞ্চাইজির কৌশল ছিল সেরা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও কি নিয়ে চান তা অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।